কোটা বিরোধী ছাত্র আন্দোলনের রাজপথ উত্তাল, আর এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বেশ কিছু তারকারা। এছাড়া বলিউড এবং হলিউডে থাকছে বেশ চমকপ্রদ খবর। দর্শক, উইকেন্ড রিভিউ বরাবরই সাজানো হয়ে থাকে হলিউড, বলিউড, ঢালিউডের সকল সমসাময়িক ইস্যু নিয়ে। আর আপনাদের সঙ্গে আজকের এপিসোডে পুরো সময় জুড়ে আছি আমি জুবাইয়া ঝুমা। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে যখন রাজপথ উত্তাল, তখনই আমাদের বেশ কিছু বাংলাদেশি তারকারা তাদের প্রোফাইল পিকচারে লাল রং জুড়ে দিয়েছেন। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আবারও ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ওগুলো ফুল নয়, ওরা শহীদদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। শামসুর রহমানের 1969 সালের এই কবিতাটি যেন 2024 সালে আবারও মূর্ত হয়ে উঠেছে। চারিদিকে লাল আর লাল। এই লাল 69 কিংবা 52 নয়, এই লাল 2024-এ অধিকার চাইতে আসা আবু সাইদ মুগ্ধদের। এই লাল জানালা দিয়ে আকাশ দেখতে আসা ছোট্ট আহাদের। এই লাল বাবার কোলে শুয়ে থাকা 6 বছরের ছোট্ট শিশু রিয়া গোপের। এই লাল শত শত নিরহ ভাইয়ের রক্তের স্রোতের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে 30 জুলাই দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। উল্টো কর্মসূচিতে শিক্ষার্থীরা একক ও দলবদ্ধভাবে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানায়। আর সেই আহ্বানে সাড়া দিয়েছে দেশের সব অঙ্গনের মানুষ। ফেসবুক রীতিমতো ছেয়ে গেছে লাল রঙে, পিছিয়ে নেই তারকারাও। জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী তার প্রোফাইল পিকচারে পরিবর্তন করে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেছেন। একই ছবি প্রকাশ করতে দেখা গেছে স্বনামধন্য গীতিকার প্রিন্স মাহমুদকেও। জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে ছুড়ে দিয়েছেন, ফুলগুলো সব লাল হলো কেন? অভিনেত্রী অপি করিম তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন, শুধু কোটা নয়, পুরো দেশটাই সংস্কারের প্রয়োজন। ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সাদিয়া আয়মান তার প্রোফাইল পিকচারে পরিবর্তন করে লাল রং বেছে নিয়েছেন। মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ প্রোফাইলে লাল রঙের ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ন্যায় বিচার বিলম্বিত, ন্যায় বিচার অস্বীকার করা। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক এবং মুনজারিন শহীদকেও দেখা গেছে ফেসবুকের প্রোফাইলে লাল রং পরিবর্তন করতে। এছাড়াও নির্মাতা কামার আহমেদ সাইমন, প্রযোজক সারা আফরিন, নির্মাতা আকরাম খান, খিজির হায়াত, রেদওয়ান রনি, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, জাকিয়া বাড়ি মমো, মোস্তফা মনোয়ার, চিত্রনায়ক নীরব, বাসা কবির, সোহেল রানা, শাহনাজ সুমি তাদেরকেও দেখা গেছে এই প্রতিবাদে শামিল হতে। দর্শক, এবার যাওয়া যাক বলিউডে। বলিউডের হার্টথ্রোব হৃতিক রোশন এবং সাবা আজাদের প্রেমের খবর তো নতুন কিছু নয়, তবে এই 3 বছরের প্রেমে নাকি এবার ভাঙন ধরেছে। দিন কয়েক আগেই সাবা অভিযোগ করেন হৃতিকের প্রেমিকা হওয়ায় কাজ পাচ্ছেন না তিনি। হৃতিকের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগে প্রায় 1 দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন সাবা। একাধিক বিজ্ঞাপনে কণ্ঠদান করেছেন তিনি। তবে হৃতিকের সঙ্গে সম্পর্ক জড়ানোর পরই নাকি তার হাতে কাজ কমে গেছে। এর কারণ হিসেবে সাবা দায়ী করেছিলেন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই তার আর কাজের কি প্রয়োজন। এই কথা শুনেই গর্জে উঠেছিলেন সাবা। প্রশ্ন তুলেছিলেন, আমরা কি এখনো অন্ধকার যুগে বাস করছি? একজন নারী তার উপার্জনের মাধ্যমে যে সম্মান অর্জন করে সেটাকে হেয় করা হচ্ছে না? আমি স্পষ্ট বলছি, এখনো পর্যন্ত আমি নিজের টাকায় জীবনযাপন করি। নিজের ক্যারিয়ারকে ভালোবাসি, যে কাজটা করি সেটা পছন্দের। তবে লোকে ভাবে আমার সেসবের প্রয়োজন নেই। আসলে মানুষের চিন্তা ভাবনা বদলাতে হবে। বিচ্ছেদের জল্পনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে সাবার কাজ না পাওয়ায় কি কাল হয়ে দাঁড়ালো? গত 3 বছর ধরে গায়িকা, বাচিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃতিক রোশন। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে, সফদর হাশমির ভাইজি। ছোটবেলায় অভিনয় করেছেন জননাট্য মঞ্চে। তবুও এই খ্যাতনামা তারকার প্রেমিকা হওয়ার পর তাকে যেন সর্বক্ষণ ছবি শিকারীদের নজরে রাখা হয়েছে।
তা নিয়ে মাঝে মধ্যে বিরক্তিও প্রকাশ করেছেন সাবা। এবার শোনা যাচ্ছে ঋত্বিকের সঙ্গে সম্পর্কটাই নাকি শেষ হয়ে গিয়েছে সাবার। অন্যদিকে ওয়াই দিস কলাবরি খ্যাত ধানুষ, নিশ্চয়ই সবাই তাকে চিনেন। ধানুষ এবার 50তম সিনেমায় নাম লিখিয়ে নিজেই নিজের রেকর্ড ভেঙে ফেললেন। ওয়াই দিস কলাবরি খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার ধানুষের খ্যাতি বিশ্বজুড়ে। তার অভিনয় যেন এক জাদুকরী ভাষা, যা অনুভূতির মাধুর্য ও মানবিক গভীরতার এক অসাধারণ মেলবন্ধন। একাধারে অভিনেতা, পরিচালক ও গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। শুক্রবার মুক্তি পেল ধানুষ অভিনীত 50তম তামিল সিনেমা রায়ান। 50তম সিনেমায় পা রেখে ধানুষ স্থাপন করলেন নতুন এক নজির, একই সাথে যেটি তার পরিচালিত দ্বিতীয় সিনেমাও বটে। রায়ানের নাম যুক্ত করা হলো তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের ওপেনিং ডের তকমা নিয়ে। প্রথম দিনেই সিনেমাটির আয় দাঁড়িয়েছে 12,50,00,000 রুপি, যার ভেতর তামিল সংস্করণ থেকে সিনেমাটি আয় করেছে 11 কোটি রুপি। তেলেগু সংস্করণ থেকে সিনেমাটি আয় করেছে 1.5 কোটি রুপি, যা ধানুষের ক্যারিয়ারের প্রথম দিনের সর্বোচ্চ আয়কৃত সিনেমা কার্নানের রেকর্ড ভেঙে ফেলেছে। সিনেমাটিতে ধানুষকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভক্তরা এই সিনেমাটিতে দুর্দান্ত কিছু গান উপহার পেয়েছে, কারণ কিংবদন্তি AR রহমান গানগুলোকে রচনা করেছেন। সান পিকচার্সের ব্যানারে কলানিধি মারান প্রযোজিত এই সিনেমাটিতে SJS সূর্য, প্রকাশ রাজ, সেলভা রাঘবন, ভারালক্ষ্মী সহ এক ঝাঁক তারকা অভিনয় করেছেন। গত বছরের জানুয়ারিতে সিনেমাটির সম্পর্কে প্রথম ঘোষণা দেয়া হয়েছিল। সিনেমার শিরোনাম ছিল D50, যা ধানুষের 50তম সিনেমা হিসেবে চিহ্নিত। 50তম সিনেমায় আসা পর্যন্ত ধানুষের সফলতা কম নয়। এর মধ্যে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলেছেন নিজের ঝুলিতে, পেয়েছেন 8টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ এবং সেই সঙ্গে 1টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন। এছাড়া ফোর্বস ইন্ডিয়া সেরা 100 তারকার তালিকায় 6 বার নাম উঠেছে তার। দর্শক, আপনাদের জানাবো এক অন্যরকম খবর, যে খবরটি শুনলে আপনারা চমকে যাবেন। কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না রণবীর কাপুর, রেখা, সাইফ আলী খান? চলুন দেখে আসি বিস্তারিত। ডিজিটাল যুগে নিজেদের মনের ভাব প্রকাশের মাধ্যমও কিছুটা পরিবর্তিত হয়েছে। টেলিভিশনের পর্দা, সিনেমার পর্দা থেকে শুরু করে সবকিছুই মুঠোফোনের স্ক্রিনে সীমাবদ্ধ। কিন্তু এই প্রযুক্তি নির্ভর জীবনের মাঝেও বলিউডের আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া অনেক তারকাই রয়েছেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একেবারেই দূরে থাকেন। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে তারা নিজেরাই এই তথ্য দিয়েছেন। যারা সোশ্যাল মিডিয়ার ঝলকানিতে নিজেদেরকে অপ্রকাশিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন, চলুন আজকে জেনে আসি তাদের সম্পর্কে কেন তারা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকছেন। শুরুতেই বলতে চাই আমির খানের কথা। এই তালিকায় সবার আগে যেই নামটা আসে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের নাম। সোশ্যাল মিডিয়াকে অবসর যাপনের বিকল্প বলে একেবারেই মনে করেন না তিনি। এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন, কাজের ফাঁকে তিনি বই পড়েন, এমনকি পরিবারের সঙ্গে ছুটির মেজাজেও মাঝে মধ্যেই তাকে দেখা যায়। সাইফ আলী খান। বলিউডের নবাব সাইফ আলী খানও সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, তার একটি গোপন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, যেটা তিনি মাঝে মধ্যে ব্যবহার করেন। রণবীর কাপুর। বলিউডের আরেক হার্টথ্রব অভিনেতা, যিনি হাজারো নারীর ক্রাশ। রণবীর কাপুর তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না। সোশ্যাল মিডিয়াকে এক প্রকার সময় নষ্টের মূল কারণ হিসেবে তিনি মনে করেন। রেখা। বলিউডের স্বপ্নসুন্দরী রেখার সৌন্দর্যে আজও মোহিত হন 8 থেকে 80। তবে তিনি চর্চায় থাকতে একেবারেই পছন্দ করেন না। নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন, আর তাই তো সোশ্যাল মিডিয়া থেকে সবসময় দূরে রাখেন নিজেকে। রানী মুখার্জি। বলিউডের আরেক অভিনেত্রী রানী মুখার্জি অবসরে মেয়ে আরিদার সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করেন। তাই সোশ্যাল মিডিয়ায় একেবারেই দেখা যায় না এই অভিনেত্রীকে। তাদের জীবনের এই নেপথ্য কাহিনী যেন এক অবিনাশী সাহিত্যকর্মের মতো, যেখানে তারা বেছে নিয়েছেন স্রোতের বিপরীতে হাঁটার পথ। তাদের এই নির্জনতায় কি রয়েছে একান্ত নিজস্ব কোনো দর্শন, নাকি তারা খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়ার বাইরে নতুন এক আলোর দিশা? এই সকল প্রশ্নই উকি দেয় তাদের ভক্তদের মনে। দর্শক, আজকের উইকেন্ড রিভিউ এতটুকুই। পরের সপ্তাহে ফিরবো মিডিয়ার চমকপ্রদ কিছু খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ফরওয়ার্ড রেড কার্পেটে।